নমস্কার বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব প্রতিদিনের ঘরোয়া রান্নার মতো একটি রেসিপি, ফুলকপি আলু দিয়ে ডিমের ঝোল। রান্নাটি নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটি পুরোটা দেখার অনুরোধ রইল। প্রথমে আমি ডিমগুলি সেদ্ধ করে নেব। তার জন্য একটা পাত্রে কিছুটা জল দিয়ে ডিমগুলি জলের মধ্যে দিয়ে দিচ্ছি। সাথে দেব 1 চামচ লবণ। এতে ডিম সেদ্ধর পর ডিমের খোসাটা খুব ভালোভাবে উঠে যায়। এরপর ডিমগুলো আমি 10 মিনিটের মতো সেদ্ধ করে ঠান্ডা করে নেব। এরপর একটা বড় সাইজের ফুলকপি আমি কেটে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। ঠিক এই রকম ডুমো ডুমো করে এগুলো একটু বড় সাইজ করে কাটতে হবে। সাথে নিয়েছি 3টে মাঝারি সাইজের আলু, যেগুলো আমি লম্বা শেপ করে কেটে ধুয়ে নিয়েছি। এখন একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 লিটারের মতো জল দেব। জল দিয়ে এখন এর মধ্যে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দেব। ফুলকপিগুলো আমি ভাপিয়ে নেওয়ার জন্য এতে দিচ্ছি সামান্য একটু লবণ। এখন লবণটা আমি ভালো করে মিশিয়ে নিয়ে এটা ঢেকে আমি 10 মিনিটের জন্য ভাপিয়ে নেব। ফুলকপি ভাপাতে ভাপাতে এদিকে আমি ডিমগুলো সেদ্ধ হয়ে গেছিল, সেগুলো আমি খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু সাইড থেকে কাট করে নিচ্ছি, যাতে এর মধ্যে সমস্ত মশলাগুলো ঢুকে যায়। এরপর আমি ডিমের মধ্যে দিচ্ছি 1/2 চামচ হলুদ, দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন ডিমগুলো ভালো করে মেখে নেব। এইভাবে মেখে আমি এটাও 10 মিনিটের মতো রেখে দেব। এদিকে ফুলকপিগুলো ভাপানো হয়ে গেছে। আর একটা কথা বলি বন্ধুরা, ফুলকপি এইভাবে যদি ভাপিয়ে নেওয়া হয় তবে এর যে বোটকা গন্ধটা থাকে সেটা কিন্তু চলে যায়, আর খেতেও বেশ ভালো লাগে। ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। এখন ওই কড়াইতেই আমি দিয়ে দিচ্ছি 150 গ্রামের মতো সয়াবিন তেল। আমি রান্নাটা সয়াবিন তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তেলের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে কড়াইয়ের চারি সাইডে এটা মাখিয়ে নিচ্ছি। এখন এক এক করে সব কিছু ভেজে নেব। তার জন্য আমি প্রথমেই নুন হলুদ মাখানো ডিমগুলো দিয়ে দিচ্ছি, এগুলো ভেজে নেওয়ার জন্য। ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। এরপর আমি ওই তেলের মধ্যে দিচ্ছি কেটে রাখা আলুগুলো আমি 50% মতো ভাজা হলে তবেই নামিয়ে নেব। বাকিটা সেদ্ধ হবে ঝোলের মধ্যে, যখন সেদ্ধ করব তখন কিন্তু আর 50% বেশ ভালোভাবেই সেদ্ধ হয়ে যাবে। দেখুন আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি। আলু ভাজার পর এখন আমি ওই তেলের মধ্যেই দেব বয়েল করা ফুলকপিগুলো। ফুলকপিগুলোর এক সাইড 3-4 মিনিট ভাজার পর তো আর এক সাইড উল্টে আমি আবারও 3-4 মিনিটের মতো ভেজে নিয়ে এগুলো নামিয়ে নিচ্ছি। বাকি ফুলকপিগুলো একইভাবে আমি ভেজে নিয়ে নামিয়ে নেব। সবকিছু এক এক করে ভেজে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দেব 1 চামচ গোটা জিরে আর দিচ্ছি 2টো ছোট তেজপাতা। ফোড়নটা ভাজার পর সুন্দর একটা যখন স্মেল বেরোবে তখন বুঝবো যে ফোড়নটা হয়ে গেছে। ফোড়ন ভাজাটা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো এখন আমি গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজগুলো গোল্ডেন করে ভাজা হয়ে গেলে আমি এখন এর মধ্যে দিচ্ছি 1 চামচ রসুন বাটা
আর দিচ্ছি 1 চামচ শুকনো লঙ্কা বাটা। আমি এটা শুকনো লঙ্কা বাটা দিয়ে রান্নাটা করছি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা পেস্ট করেও দিতে পারেন, এছাড়া কাঁচা লঙ্কা কুচি কুচি করে কেটেও এই রান্নাটা করতে পারেন। আর রসুনটা একটু আগে থেকে ভেজে নিচ্ছি, কারণ রসুনের থেকে কিন্তু একটু উগ্র গন্ধ বেরোয়, এই ভাজার ফলে গন্ধটা কিন্তু আর থাকবে না। 2-3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে আমি দেব 2 চামচ আদা বাটা, দিচ্ছি একটা টমেটো কুচি। আমি একটা বড় সাইজের টমেটো এখানে কুচি করে দিয়েছি। এখন টমেটোটা দিয়েছি যেহেতু, সেই জন্য তাড়াতাড়ি একটু দেব লবণ, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। সব মশলাগুলো একটু ভেজে নেব যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। প্রথমেই দিচ্ছি 1 চামচ ঘরে বানানো ধনে ও জিরে গুঁড়ো, এটা সম পরিমাণে দেওয়া আছে। আর দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিচ্ছি 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর যেহেতু টমেটো দিয়েছি তাই টকের ব্যালেন্সটার জন্য দিচ্ছি 1/2 চামচ চিনি। এরপর সামান্য একটু জল দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, যে কোনো তরকারিতে মশলা দিলে সেটা যত ভালোভাবে কষানো হয় তরকারির স্বাদ কিন্তু ততটাই ভালো হয়। আর মশলাটা দেখুন প্রায় আমার রেডি হয়ে গেছে, মশলাটা থেকে তেলটা ছেড়ে এসেছে। এখন আমি এর মধ্যে দেব ভেজে রাখা আলুগুলো দিয়ে মশলাটার সাথে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। দু 3 মিনিট পর আমি দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলো কিন্তু প্রায় 70% মতো আমার ভাজা হয়ে গেছিল, তাই খুব হালকাভাবে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে, নইলে ফুলকপিগুলো ভেঙে যেতে পারে। এইভাবে আমি 5 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। 5 মিনিট পর আমি যে পাত্রে ডিম মেখে রেখেছিলাম সেই পাত্রে পরিমাণ মতো জল দিয়ে আমি ফুলকপির মধ্যে দিয়ে দিচ্ছি। যতটুকু আমার ঝোল দরকার ঠিক ততটুকু আমি জল দিয়েছি। আর অবশ্যই কিন্তু এখানে আমি গরম জল ব্যবহার করেছি। আপনারা তো জানেনই গরম জল দিলে তরকারির স্বাদ কিন্তু অনেকটাই বেড়ে যায়। বন্ধুরা, আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশানটি আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আমি এটা 10 মিনিটের জন্য ঢেকে রান্না করেছি। এরপর ঢাকনাটা তুলে আমি ডিমগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর তরকারিটাও কিন্তু প্রায় আমার 80%-এর মতো সেদ্ধ হয়েছে। এখন ডিমটা দিয়ে আমি আরও 10 মিনিট এইভাবে রান্না করে নেব। 10 মিনিট পর দেখুন ঝোলটাও অনেকটা ঘন হয়ে এসেছে আর সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট রেডি। এখন নামানোর আগে আমি এতে দেব 1/2 চামচ ঘরে বানানো গরম মশলাটা ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপি দিয়ে ডিমের ঝোল। গরম গরম ভাতের সাথে, এছাড়া রুটির সাথে পরিবেশন করতেও কিন্তু এটা ভীষণ ভালো লাগে। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের রেসিপি? আপনাদের মতামত কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আমার একটা নতুন পর্বে।